আপনি কি জানেন আপনার রক্তের গ্রুপ শুধুমাত্র একটা চিহ্ন নয়, বরং এটা আপনার ভবিষ্যৎ, আপনার আয়ু, এমনকি আপনার মৃত্যুর ধরনও নির্ধারণ করতে পারে? আপনি বিশ্বাস করবেন না, কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে যে কোনো রক্তের গ্রুপের মানুষ কোনো রোগে বেশি ভোগেন এবং কোনো ধরনের মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। এটা কোনো গল্প না, এটা সত্যি। আজকে এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু তথ্য দেব যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি কোনো জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন? ঢাকা, খুলনা, রাজশাহী, নাকি পশ্চিমবঙ্গের কলকাতা, বাঁকুড়া, মুর্শিদাবাদ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি খুব আগ্রহ নিয়ে পড়ি। আর যদি কোনো সমস্যা থাকে সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি একজন প্রফেশনাল হিসেবে বলছি, আমার অভিজ্ঞতায় আমি অনেক মানুষকে দেখেছি যারা খুব সুস্থ ছিলেন, কিন্তু হঠাৎ করে কঠিন অসুখে ভুগলেন। এবং অবাক করা ব্যাপার হলো, একই পরিবারের দুই ভাই বোনের মধ্যে একজন খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন, অন্যজন সুস্থ। কেন? কারণটা লুকিয়ে ছিল তাদের রক্তের গ্রুপে। বিশ্বাস না হলেও এটা সত্যি যে গত কয়েক বছরে বিজ্ঞান এই রহস্য উন্মোচন করেছে। আপনার শরীরে যে রক্ত বইছে, সেই রক্তের গ্রুপ অনুযায়ী আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, হার্টের অসুখ, ক্যান্সার, এমনকি করোনার মতো মহামারীতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও আলাদা। এবং এই তথ্য জানার পরে যদি আপনি একটু সচেতন হন, তাহলে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারবেন। শুনে অবাক লাগছে তো? কিন্তু শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। কারণ আজকে আমি শুধু সমস্যা বলবো না, সমাধানও দেব। এমন কিছু উপায় বলবো যেটা প্রতিটা রক্তের গ্রুপের মানুষের জন্য আলাদা আলাদা জানা দরকার। আচ্ছা, চলুন শুরু করি। প্রথমে আপনাকে বুঝতে হবে, রক্তের গ্রুপ মানে শুধু এ, বি, এ বি, ও, এই চারটা লেটার নয়। এটা আসলে আপনার শরীরের একটা গভীর কোড, একটা ব্লুপ্রিন্ট। এটা ঠিক করে দেয় আপনার শরীর কোন ধরনের প্রোটিন, কোন ধরনের অ্যান্টিবডি তৈরি করবে, এবং এই কোড অনুযায়ী আপনার শরীরের দুর্বলতা এবং শক্তিও তৈরি হয়। আমি একজন প্রফেশনাল হিসেবে বলছি, বাংলাদেশের ঢাকায় এবং পশ্চিমবঙ্গের কলকাতায় আমরা হাজার হাজার মানুষকে ট্র্যাক করেছি, তাদের রক্তের গ্রুপ নিয়ে ডেটা সংগ্রহ করেছি, এবং প্রতিটি ক্ষেত্রেই দেখেছি একটা প্যাটার্ন। একটা নির্দিষ্ট গ্রুপের মানুষের একই ধরনের সমস্যা। তো এখন আসুন দেখি কোন গ্রুপের মানুষের কি সমস্যা। এবং মনে রাখবেন, এই তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত থাকুন। প্রথমে আসি ও পজিটিভ এবং ও নেগেটিভ গ্রুপ নিয়ে। এই গ্রুপের মানুষদের রক্ত সবচেয়ে বেশি ডিমান্ডের, কারণ এটা ইউনিভার্সাল ডোনার। কিন্তু আপনি জানেন কি, এই গ্রুপের মানুষদের শরীরে একটা বড় সমস্যা লুকিয়ে আছে, এবং সেটা হলো পেটের সমস্যা। ও গ্রুপের মানুষদের পাকস্থলিতে অ্যাসিড একটু বেশি তৈরি হয়, যার ফলে তাদের আলসার, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যা খুব সাধারণ। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, বাংলাদেশের চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এই গ্রুপের মানুষরা বেশি পেটের সমস্যায় ভোগেন। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? ও গ্রুপের মানুষদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে কম। হ্যাঁ, শুনে ভালো লাগছে তো? কিন্তু একটা ছোট ভুল সব নষ্ট করে দিতে পারে। যদি আপনি ও গ্রুপের হন এবং আপনার খাওয়া দাওয়া ঠিকমতো না করেন, তাহলে পেটের সমস্যা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবার আসি এ পজিটিভ এবং এ নেগেটিভ গ্রুপে। এটা বাংলাদেশ এবং ভারতে খুব কমন একটা গ্রুপ, এবং এই গ্রুপের মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের হার্ট। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। এই গ্রুপের মানুষদের হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, ব্লক হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। ঢাকা মেডিকেল কলেজের একটি গবেষণায় দেখা গেছে যে সমস্ত রোগীরা হার্ট অ্যাটাক নিয়ে আসেন, তাদের প্রায় 40% এ গ্রুপের। কেন এমন হয়? কারণ এ গ্রুপের মানুষদের রক্তে একটা বিশেষ ধরনের প্রোটিন থাকে, যেটা রক্তকে একটু ঘন করে দেয়। রক্ত ঘন মানে হলো রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বেশি, এবং যখন রক্ত জমাট বাঁধে হার্টের রক্তনালীতে, তখনই হার্ট অ্যাটাক হয়। এবার চিন্তা করুন,
আপনি যদি এ গ্রুপের হন এবং আপনি যদি তেল মশলা, ভাজা খাবার, ফাস্ট ফুড বেশি খান, ধূমপান করেন, এক্সারসাইজ না করেন, তাহলে আপনার জীবন ঝুঁকিতে। এবং এই ভুলটা 90% মানুষ করেন। তারা জানেন না যে তাদের শরীরের জন্য এটা কতটা বিপজ্জনক। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখন আমি বলবো সবচেয়ে রিস্কি গ্রুপ সম্পর্কে। এবার আসি বি পজিটিভ এবং বি নেগেটিভ গ্রুপে। এই গ্রুপের মানুষদের শরীরে একটা বিশেষ সমস্যা লক্ষ্য করা যায়, আর সেটা হলো ডায়াবেটিস এবং ইনফেকশন। হ্যাঁ, বি গ্রুপের মানুষদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, এবং শুধু তাই নয়, তাদের ইমিউন সিস্টেম একটু দুর্বল থাকে। ফলে তারা সহজেই সর্দি কাশি, ভাইরাল ইনফেকশন, এমনকি টাইফয়েড, ডেঙ্গুর মতো রোগে আক্রান্ত হন। কলকাতার একটি হেলথ সেন্টারের রিপোর্ট অনুযায়ী বি গ্রুপের মানুষরা অন্যদের তুলনায় 30% বেশি ইনফেকশনে ভোগেন। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালে তাদের সমস্যা বেড়ে যায়। এবং আরও একটা ভয়ের তথ্য আছে, বি গ্রুপের মানুষদের প্যানক্রিয়াসের ক্যান্সারের ঝুঁকি একটু বেশি। বিশেষ করে যারা অতিরিক্ত চিনি, মিষ্টি, কার্বোহাইড্রেট খান, তাদের জন্য এই ঝুঁকি আরও বাড়ে। এখন আসে সবচেয়ে রেয়ার এবং সবচেয়ে কমপ্লেক্স গ্রুপে, এ বি পজিটিভ এবং এ বি নেগেটিভ। এই গ্রুপ খুবই কম মানুষের হয়। পুরো পৃথিবীতে মাত্র 5 থেকে 7% মানুষের এ বি গ্রুপ। কিন্তু এই গ্রুপের মানুষদের সমস্যাও অনেক জটিল। এ বি গ্রুপের মানুষদের মেমোরি লস এবং ডিমেনশিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। হ্যাঁ, মস্তিষ্কের সমস্যা। বয়স বাড়ার সাথে সাথে এই গ্রুপের মানুষদের স্মৃতিশক্তি কমে যায়। আলঝেইমার ডিজিজ হওয়ার সম্ভাবনাও বেশি। এছাড়াও এই গ্রুপের মানুষদের রক্ত জমাট বাঁধার সমস্যা থাকে। ফলে স্ট্রোক, ব্রেন হেমোরেজ, পা ফুলে যাওয়া এই ধরনের সমস্যাও দেখা যায়। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি ঢাকা, সিলেট এবং পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এ বি গ্রুপের বেশ কিছু মানুষ মানসিক চাপে থাকেন এবং তাদের শারীরিক সমস্যাও একটু জটিল। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কোন গ্রুপের মানুষ সবচেয়ে আগে মারা যান? কোন গ্রুপের লাইফ স্প্যান সবচেয়ে কম? শেষ পর্যন্ত থাকুন, কারণ এখন আমি সেই উত্তরটা দেব এবং সেই সাথে আপনাকে বলবো কিভাবে আপনি আপনার গ্রুপ অনুযায়ী নিজের যত্ন নিতে পারেন। তো গবেষণা অনুযায়ী যে সমস্ত মানুষের রক্তের গ্রুপ এ পজিটিভ বা এ নেগেটিভ, তাদের আয়ু সবচেয়ে কম, কারণ তারা হার্টের সমস্যায় বেশি ভোগেন। এবং হার্ট অ্যাটাক হল পৃথিবীর নম্বর 1 কিলার, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ হার্ট অ্যাটাকেই মারা যান। তাহলে কি এ গ্রুপের মানুষ আর বাঁচবেন না? না, বিলকুল না। আমি একজন প্রফেশনাল হিসেবে বলছি, যদি আপনি সচেতন হন তাহলে আপনি 100 বছরও বাঁচতে পারবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে। আপনার রক্তের গ্রুপ অনুযায়ী কি করবেন, কি খাবেন, কিভাবে জীবনযাপন করবেন। ও গ্রুপের জন্য, আপনি যদি ও গ্রুপের হন তাহলে আপনার শরীরে প্রোটিন হজম করার ক্ষমতা বেশি, তাই আপনি মাছ, মাংস, ডিম খেতে পারবেন। কিন্তু গম এবং ময়দা আপনার জন্য ভালো নয়। গম খেলে আপনার ওজন বাড়বে এবং পেটে গ্যাস হবে। তাই ও গ্রুপের মানুষদের উচিত রুটির বদলে ভাত খাওয়া, আর অবশ্যই সবুজ শাকসবজি বেশি বেশি খাবেন। ব্রকলি, পালং শাক, লাউ এই ধরনের সবজি আপনার শরীরের জন্য চমৎকার। এ গ্রুপের জন্য আপনার যদি এ গ্রুপ হয় তাহলে খুব সাবধান। আপনার জন্য সবচেয়ে ভালো হবে ভেজিটেরিয়ান ডায়েট, মানে শাকসবজি, ফলমূল, ডাল, বীজ এইসব বেশি খাবেন। মাংস এবং তৈলাক্ত খাবার আপনার জন্য বিষের সমান, কারণ এতে আপনার হার্টে চাপ পড়ে। বরং আপনি টমেটো, গাজর, শসা, বিট এই ধরনের সবজি বেশি খাবেন এবং প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটবেন। এক্সারসাইজ আপনার জন্য বাধ্যতামূলক। যোগ ব্যায়াম, মেডিটেশন এগুলো খুব ভালো কাজ করে। বি গ্রুপের জন্য, বি গ্রুপের মানুষদের শরীর সবচেয়ে ফ্লেক্সিবল। আপনি প্রায় সব ধরনের খাবার খেতে পারবেন, তবে চিনি এবং প্রসেসড ফুড এড়িয়ে চলবেন। আপনি দুধ, দই, ছানা খেতে পারবেন। এগুলো আপনার হজমের জন্য ভালো, তবে মুরগির মাংস এড়িয়ে চলুন। মাছ ভালো, এবং প্রতিদিন অন্তত 7 গ্লাস জল খাবেন।
জল আপনার শরীর থেকে টক্সিন বের করবে। এবি গ্রুপের জন্য এবি গ্রুপের মানুষদের একটা মিক্সড ডায়েট দরকার, মানে আপনি শাকসবজিও খাবেন, প্রোটিনও খাবেন, কিন্তু পরিমাণ কম রাখবেন। আপনার জন্য সবচেয়ে ভালো হবে সামুদ্রিক মাছ, যেমন ইলিশ, সার্ডিন, স্যামন, এবং সবুজ চা খুব ভালো কাজ করে। তবে লাল মাংস এবং তামাক একদম ছাড়তে হবে, এগুলো আপনার মস্তিষ্কের ক্ষতি করে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। আমি একজন প্রফেশনাল হিসেবে বলছি, শুধু খাবার যথেষ্ট নয়, আপনার জীবনযাপনেও পরিবর্তন আনতে হবে। প্রথমত, ঘুম। আপনি যদি সঠিকভাবে ঘুমান না, তাহলে কোনো ডায়েট কাজ করবে না। প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম খুবই জরুরি। দ্বিতীয়ত, স্ট্রেস। মানসিক চাপ হলো নীরব ঘাতক। এটা আপনার হার্ট, মস্তিষ্ক, পেট সব নষ্ট করে দেয়। তাই প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখুন। ধ্যান করুন, গান শুনুন, বই পড়ুন। তৃতীয়ত, ধূমপান এবং মদ্যপান। এগুলো আপনার রক্তের গ্রুপ যাই হোক না কেন সব ধরনের ক্ষতি করে, তাই এগুলো সম্পূর্ণভাবে ত্যাগ করুন। আচ্ছা, এখন আমি আপনাকে 2টা সত্যি ঘটনা বলি। প্রথম কেসটা বাংলাদেশের খুলনার। 52 বছর বয়সী এক ভদ্রলোক, তার রক্তের গ্রুপ ছিল এ পজিটিভ। তিনি খুব মাছ মাংস খেতে ভালোবাসতেন, প্রতিদিন ভাজা পোড়া খাবার। তিনি ভাবতেন সুস্থ আছেন, কোনো সমস্যা নেই। একদিন হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো। হাসপাতালে নিয়ে গিয়ে দেখা গেল 3টে ব্লক। ডাক্তার বললেন আরও 2 ঘন্টা দেরি হলে বাঁচতেন না। এখন তিনি সুস্থ, কারণ তিনি তার জীবনযাপন সম্পূর্ণ বদলে ফেলেছেন। এখন তিনি সবজি খান, হাঁটাহাঁটি করেন, মেডিটেশন করেন, এবং তিনি বলেন, যদি আগে জানতাম আমার রক্তের গ্রুপের দুর্বলতা কি, তাহলে এই বিপদ এড়াতে পারতাম। দ্বিতীয় কেসটা পশ্চিমবঙ্গের মালদহের। 45 বছরের এক মহিলা, তার গ্রুপ ছিল বি পজিটিভ। তিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, সবসময় ক্লান্ত লাগত, পায়ে ঝিঁঝি ধরত। একজন পুষ্টিবিদ তাকে পরামর্শ দিলেন তার রক্তের গ্রুপ অনুযায়ী খাবার খেতে। তিনি চিনি ছেড়ে দিলেন, সবুজ শাকসবজি বাড়ালেন এবং নিয়মিত হাঁটা শুরু করলেন। 3 মাসে তার সুগার নিয়ন্ত্রণে এসে গেল। তিনি বলেন, আমার মনে হয় আমি নতুন জীবন পেয়েছি। এই 2টা গল্প থেকে আপনি কি শিখলেন? আপনার রক্তের গ্রুপ জানা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা কতটা জরুরি। এখন আপনি হয়তো ভাবছেন, এত কিছু মনে রাখব কিভাবে? চিন্তা করবেন না, আমি আপনাকে একটা সহজ উপায় বলছি। আপনি একটা ছোট ডায়েরি রাখুন। সেখানে লিখে রাখুন আপনার রক্তের গ্রুপ এবং তার নিচে লিখুন কি খাবেন, কি খাবেন না, কি ধরনের ব্যায়াম করবেন, এবং প্রতি সপ্তাহে একবার নিজেকে চেক করুন। ওজন মাপুন, ব্লাড প্রেশার দেখুন, সুগার টেস্ট করুন। মনে রাখবেন, 90% রোগ প্রতিরোধযোগ্য, শুধু একটু সচেতনতা দরকার। এখন আমি আপনাকে আরও কিছু টিপস দিই, যেটা সব রক্তের গ্রুপের মানুষের জন্যই কাজ করবে। 1. প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম জল খান। এতে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এটা আপনার হজম ভালো করবে এবং শরীর থেকে টক্সিন বের করবে। 2. সপ্তাহে অন্তত 3 দিন কাঁচা সবজি খান। শসা, গাজর, টমেটো, বিট, এগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। 3. চিনি যতটা সম্ভব কমান। চিনি হল স্লো পয়জন, এটা আপনার শরীরের ভিতর থেকে নষ্ট করে দেয়। 4. প্রসেসড ফুড এড়িয়ে চলুন। প্যাকেটজাত খাবার, ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্ক, এগুলো বিষ। 5. প্রতিদিন অন্তত 30 মিনিট শরীর নাড়ান। হাঁটুন, যোগব্যায়াম করুন, সাইকেল চালান, যা ভালো লাগে করুন। 6. রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান। মোবাইল বন্ধ করে, ঘর অন্ধকার করে শান্তভাবে ঘুমান। 7. পরিবারের সাথে সময় কাটান। হাসুন, গল্প করুন, আনন্দে থাকুন, কারণ মানসিক শান্তি শারীরিক সুস্থতার চেয়ে বেশি জরুরি। এবং শেষে একটা কথা বলি, আপনার রক্তের গ্রুপ যাই হোক, আপনার শরীর আপনার সম্পদ। এটাকে যত্ন করুন, ভালোবাসুন।
এখন আপনি যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব পরিবারের সবার সাথে, কারণ এই তথ্য সবারই জানা দরকার। আর হ্যাঁ, আপনার রক্তের গ্রুপ কি? কমেন্ট করে জানান এবং আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে সেটাও শেয়ার করুন। আমি চেষ্টা করব উত্তর দিতে। এবং যদি আপনি নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত সঠিক এবং বিজ্ঞানসম্মত তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেল সুস্থ লাইফ সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিদিন আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি যা আপনার এবং আপনার পরিবারের জীবন বদলে দিতে পারে। এখন আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আজ থেকে 7 দিন আপনার রক্তের গ্রুপ অনুযায়ী খাবার খান এবং নিয়ম মেনে চলুন। তারপর আমাকে কমেন্টে জানান আপনার শরীরে কী পরিবর্তন এসেছে। আমি নিশ্চিত আপনি নিজেই অবাক হবেন। মনে রাখবেন, আপনার রক্তের গ্রুপ আপনার দুর্বলতা নয়, এটা আপনার পথ দেখানোর একটা মানচিত্র। যদি আপনি এটা বুঝে সেই অনুযায়ী চলেন তাহলে আপনি দীর্ঘ, সুস্থ এবং সুখী জীবনযাপন করতে পারবেন। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যারা নিজেদের শরীরকে বোঝেন, নিজের যত্ন নেন, তারা বয়স হলেও তরুণদের মতো সুস্থ থাকেন। তাদের মুখে হাসি থাকে, তারা স্বাধীনভাবে চলাফেরা করেন, তাদের পরিবার খুশি থাকে। এবং এটাই তো আমরা সবাই চাই, তাই না? আমরা চাই আমাদের বুড়ো বয়সে কারো উপর নির্ভর না করে নিজে নিজে সব কাজ করতে পারি। আমরা চাই আমাদের সন্তানরা আমাদের নিয়ে গর্ব করুক, চিন্তায় না থাকুক। এবং এই স্বাধীনতা, এই সুখ আপনার হাতেই আছে। শুধু একটু সচেতন হন, একটু নিজের দিকে নজর দিন। আপনার শরীর প্রতিদিন আপনাকে সিগন্যাল দেয়। ক্লান্তি, ব্যথা, হজমের সমস্যা, এগুলো সব সংকেত। কিন্তু আমরা সেগুলো এড়িয়ে যাই, ভাবি ঠিক হয়ে যাবে। কিন্তু না, একদিন বড় সমস্যা হয়ে দেখা দেয়। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আজ থেকে নিজের কথা শুনুন, আপনার শরীরের ভাষা বুঝুন এবং সবচেয়ে বড় কথা, ভয় পাবেন না। হ্যাঁ, আপনার রক্তের গ্রুপ অনুযায়ী কিছু ঝুঁকি আছে, কিন্তু সেই ঝুঁকি এড়ানোর উপায়ও আছে। আপনি শক্তিশালী, আপনার শরীর অসাধারণ, শুধু একটু সঠিক পথ দেখানো দরকার। শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই। স্বাস্থ্যই সম্পদ, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু মানি না। আমরা টাকা রোজগার করতে গিয়ে স্বাস্থ্য নষ্ট করি, আবার বুড়ো বয়সে সেই টাকা খরচ করি স্বাস্থ্য ফেরাতে। কিন্তু যদি আজ থেকেই একটু সচেতন হন তাহলে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই তথ্য কাজে লাগাবেন। আমাকে কমেন্টে জানান আপনার মতামত এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সুস্থতা কামনা করি। সুস্থ থাকুন, সুখী থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।